হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরএমজি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদেরকে আমি পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স মেকিং অর্থাৎ বাক্য গঠন সম্পর্কে জানাবো। আর আজকের ভিডিওর মাধ্যমে তোমরা কিভাবে একটি বাক্যকে অ্যাফার্মেটিভ করতে হয়, কিভাবে নেগেটিভ করতে হয়, কিভাবে ইন্টারোগেটিভ করতে হয় এবং কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ একসঙ্গে করতে হয় ডিটেলস জানতে পারবে। এবং আজকে হচ্ছে তোমাদেরকে কিছু বাংলা বাক্য থেকে ইংলিশে কিভাবে কনভার্ট করতে হয় সেগুলোর প্র্যাকটিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। সো চলো শুরু করা যাক। তুমি গতকাল এসেছিলে। দেখো তো, সে গতকাল এসেছিল, মানে তুমি গতকাল এসেছিল মানে হচ্ছে আগের দিন এসেছিলে। এটা হচ্ছে পাস্ট ফর্মেট, পাস্ট ইনডিফিনিট টেন্স। সো এটা কি হবে? ইউ কাম হবে নাকি কেম? কেম স্টারডে। স্টারডে মানে হচ্ছে গতকাল, ঠিক আছে? কেম কাম। সো এখানে হচ্ছে পাস্ট ফর্ম। ইউ কেম স্টারডে মানে হচ্ছে তুমি গতকাল এসেছিলে। এখন যদি নেগেটিভ করতে চাই, দেখো, তুমি গতকাল এসেছিলে না। তাহলে কি করতে হবে? দেখো, ইউ ডিড নট কাম স্টারডে। দেখো, আমি পাস্ট ইনডিফিনিট টেন্সে তোমাদেরকে ডিটেলস আলোচনা করেছিলাম যে কিভাবে নেগেটিভ করতে হয়। সেখানে ডিড নট বসে সবসময় নেগেটিভ করার জন্য, ঠিক আছে? ডিড নটের পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। সেখানে কিন্তু আবার কেম হবে না, কিন্তু ডিড নট কেম হবে না, ডিড নট কাম হবে, ঠিক আছে? ওকে, সো ইউ ডিড নট কাম স্টারডে মানে কি তুমি গতকাল এসেছিলে না। দেখো, ডিড নটকে একসঙ্গে কিন্তু ডিডন্টও বলা হয়, ঠিক আছে? যেমন এইভাবে লেখা যায়, এই দুটোকে একসঙ্গে কম্বাইন করলে ডিডন্ট, এইভাবেও লেখা সম্ভব হয়। বুঝতে পারছো সবাই? ওকে, এবার দেখো 3 নম্বরটা, অর্থাৎ এবার যদি ইন্টারোগেটিভ করি অর্থাৎ প্রশ্ন করি, অর্থাৎ তুমি কি গতকাল এসেছিলে? প্রশ্ন করলাম। সো এটা তাহলে কি হবে? তাহলে এই ডিডটাকে সাবজেক্টের সামনে নিয়ে আসো, ঠিক আছে? তাহলেই হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ। হ্যাঁ, তাহলে আসো, নিয়ে আসো। ডিড ইউ কাম স্টারডে মানে তুমি কি গতকাল এসেছিলে। এখানেও কিন্তু কেম না, কিন্তু ডিড ব্যবহার করলে, অর্থাৎ একবার কিন্তু তুমি ডু ডিড অর্থাৎ পাস্ট ফর্মটা ব্যবহার করে ফেলছো, তারপরে আর যতই ফর্ম থাকুক না কেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, ঠিক আছে? সো ডিড ইউ কাম স্টারডে মানে তুমি কি গতকাল এসেছিলে। এবার যদি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসঙ্গে করতে চাই তাহলে কি করতে হবে? দেখো, তুমি কি গতকাল এসেছিলে না। নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসঙ্গে করলাম, এটা হচ্ছে ইন্টারোগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ। অর্থাৎ তুমি কি গতকাল এসেছিলে না, অর্থাৎ নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। সো এটাকে তাহলে কি হবে? ডিডের পরে একটা নট দিলেই হয়ে যাচ্ছে, অথবা ইউ এর পরে একটা নট দিলেই হয়ে যাচ্ছে আমাদের, ঠিক আছে? ডিডন্ট ইউ কাম স্টারডে। ডিডন্ট ইউ কাম স্টারডে মানে তুমি কি গতকাল এসেছিলে না। সো আশা করছি তোমরা বুঝতে পারছো। এগুলো যারা একটু তুলতে পারো না এখনো, তারা একটু তুলে নাও কষ্ট করে, কারণ নিচে বোর্ড অল্প, এই কারণে আমাকে মুছতে হবে, এটা মুছে ফেলতে হবে। সো আমি মুছে ফেলতেছি। হ্যাঁ, এবার আর একটা উদাহরণ দেখো। তাহারা
গত শনিবার আমাদের বাড়িতে এসেছিল। তাহারা গত শনিবার আমাদের বাড়িতে এসেছিল। এটাকে তাহলে কিভাবে করতে হবে দেখো সেন্টেন্স মেকিং। তাহলে দে কেম টু আওয়ার হাউস গত শনিবার। তাহলে কি হবে? দ্য লাস্ট স্যাটারডে they came to our house the last Saturday, মানে হচ্ছে তারা গত শনিবার আমাদের বাড়িতে এসেছিল। বুঝতে পারছো সবাই? এবার যদি আমি নেগেটিভ করতে চাই অর্থাৎ না বোধক করতে চাই, অর্থাৎ বাক্যটা যদি এরকমের হয়, তাহারা গত শনিবার আমাদের বাড়িতে এসেছিল না অর্থাৎ আসে নাই, তখন কি করতে হবে আমাদেরকে দেখো। তাহারা গত শনিবার আমাদের বাড়িতে এসেছিল না বা আসে নাই। সো এটাকে কি করতে হবে? জাস্ট যেহেতু নেগেটিভ করার নিয়মটা কি, ডিড নট ব্যবহৃত হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না? তাহলে কি হবে? দে ডিড নট কাম টু আওয়ার হাউস the last Saturday. They did not come to our house the last Saturday. মানে হচ্ছে তারা গত শনিবার আমাদের বাড়িতে এসেছিল না। এই ডিড নট কে ডিডন্ট বলা হয়, অর্থাৎ বলা যায় একসঙ্গে, যেটা কিছুক্ষণ আগেই আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। এখন দেখো তো, যদি আমি এটা তো করলাম নেগেটিভ, এখন যদি ইন্টারোগেটিভ করতে চাই অর্থাৎ প্রশ্ন করতে চাই, অর্থাৎ যদি বাক্যটা এরূপ হয়, তাহারা কি গত শনিবার আমাদের বাড়িতে এসেছিল, তাহারা কি গত শনিবার আমাদের বাড়িতে এসেছিল, সো সেই ক্ষেত্রে আমরা কি করব দেখো। তাহলে তাহারা কি গত শনিবার আমাদের বাড়িতে এসেছিল। দেখো ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্ন করলাম, তাহলে কি হবে? ডিড, জাস্ট ডিডটাকে সামনে নিয়ে আসবা সাবজেক্টের। তাহলে কি হবে? ডিড দে কাম, বাকি যা আছে সব সেম থাকবে, টু আওয়ার হাউস the last Saturday. দেখো আমরা যখন নেগেটিভ করেছিলাম তখন ডিড নট ইউজ হয়েছে, যখন ইন্টারোগেটিভ করব তখন জাস্ট এই ডিডটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবো, তাই তো করলাম। দেখো প্রিভিয়াসটা আর নটটা হবে না, কারণ এটা হচ্ছে অনলি ইন্টারোগেটিভ, তাই না? হ্যাঁ, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। সো ডিড দে কাম টু আওয়ার হাউস দ্য লাস্ট স্যাটারডে, মানে তারা কি গত শনিবার আমাদের বাড়িতে এসেছিল। এবার যদি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসঙ্গে করতে চাই, অর্থাৎ যদি সেন্টেন্সটা মানে বাক্যটা এরূপ হয়, তাহারা কি গত শনিবার আমাদের বাড়িতে এসেছিল না, তাহলে কি করতে হবে দেখো। তাহারা কি গত শনিবার আমাদের বাড়িতে এসেছিল না। নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসঙ্গে করতে হবে। তাহলে কিভাবে করতে হবে দেখো, জাস্ট দের পরে একটা নট দিয়ে দিবা, ডিড তো থাকবেই সামনে, দের পরে একটা নট দিয়ে দিবা, অথবা ডিডের সাথেই নট দেওয়া যায়। আমি ডিডের সাথেই নট দিচ্ছি, ডিডন্ট দে, আর বাকি সব সেম থাকবে।
come to our house the last Saturday. সো কি হলো, ডিডেন্ট দে কাম টু আওয়ার হাউস দ্য লাস্ট স্যাটারডে, মানে হচ্ছে তারা কি গত শনিবার আমাদের বাড়িতে এসেছিল না। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স মেকিং সম্পর্কে বিস্তারিত আইডিয়া অর্থাৎ ধারণা নিতে পারলে আজকের ভিডিও থেকে। সো ধন্যবাদ সবাইকে। কিন্তু যাবার আগে তোমাদেরকে একটা ছোট্ট অনুরোধ করতেছি, তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এর ফলে কি হবে, এর ফলে তোমরা নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবে এবং আমিও অনেক দূর এগিয়ে যেতে পারবো। ঠিক আছে, সো দোয়া রইল সবার প্রতি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।